নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত আরো একটি নতুন ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত নতুন এবং পুরানো সমস্ত কৃষকদের জন্য কিন্তু রয়েছে আজকে বিশাল বড় একটি আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা তো আপনারা পেয়ে গেছেন। এবারে কিন্তু সরকারের তরফ থেকে একটা নতুন ঘোষণা হয়েছে রবি মৌসুমের টাকা পাওয়ার জন্য। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা পেতে কিন্তু সরকারের তরফ থেকে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। এমনকি জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকরা কিন্তু খরিফ মৌসুমের টাকাটি এখনো পর্যন্ত পাননি। তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে দেওয়া হবে? এমনকি কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, তার সাথে সাথে আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের যে ভাতা বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে খবরটি উঠে আসছে সে ব্যাপারে আমাদের সরকারের তরফ থেকে কি তথ্য জানানো হয়েছে সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। আশা করব আজকের ভিডিওতে আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই পুরো ভিডিওটি দেখে যাওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আমাদের রাজ্যের কৃষকদের কিন্তু আর্থিকভাবে উন্নতি করে তোলার জন্য কিন্তু রাজ্য সরকার বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কিন্তু কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বছরে 2টি কিস্তিতে কিন্তু আমাদের রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা করে থাকেন। প্রথম কিস্তিটি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্পে যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি থাকে তাদের কিন্তু 2টি কিস্তি মিলিয়ে 5,000 টাকা করে মোট 10,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পান। এমনকি যাদের কিন্তু 1 একরের থেকে কম জমি বা ন্যূনতম জমি রয়েছে তারা বছরে 2,000 টাকা করে মোট 4,000 টাকা কিন্তু ওনারা পেয়ে থাকেন। তবে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কিন্তু 12ই জুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছিলেন 2,900 কোটি টাকা কিন্তু 1,05,00,000 কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। তবে যতদূর সম্ভব জানা গেছে প্রায় কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেছে। তবে যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার জন্য এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের ব্যাংকের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু জুলাই মাসের 3য় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তবে ব্লক অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠানো হয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না বা আধার নম্বরের ঘরে এখনো পর্যন্ত কোনো নম্বর দেখাচ্ছে না, তারা অবশ্যই কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। কেননা আপনারা যদি খরিফ মৌসুমে টাকাটি পেয়ে গেছেন আপনাদের কিন্তু রবি মৌসুমে টাকা পেতে খুবই সমস্যা হবে। তাই কিন্তু আপনাদের অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। কেননা ওখান থেকে একটি ফর্ম দেওয়া হবে, ওই ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের কেবিআইডি নম্বরের ঘরে কিন্তু কেবিআইডি চলে আসবে, এমনকি আধার কার্ডের ঘরেও কিন্তু আধার কার্ডের নম্বরটিও অ্যাড হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটির জায়গায় যদি ডিলিট ফার্মার এই অপশনটি থাকে, এখনো পর্যন্ত কোনো রকম ভাবে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাহলে বলবো অবশ্যই আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। কারণ এতদিন পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি মানে হয়তো কোনো রকমের সমস্যা থাকতে পারে। তাছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই আপনাদের কেওয়াইসি আপডেট করা আছে নাকি চেক করে নেবেন। কেননা কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অনেক সময় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটিও ক্রেডিট হয় না। তার সাথে সাথে আপনাদের আরো একটি খবর জানিয়ে রাখি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যখন আবেদনটি জমা করেছিলেন তখন হয়তো আপনারা হয়তো যে ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটি দিয়েছিলেন ওটা হয়তো কোনো ন্যাশনালাইজ ব্যাংকের নম্বর ছিল না। ওই জন্য কিন্তু আপনারা যারা ন্যাশনালাইজ ব্যাংকে ট্রান্সফার করেছেন অর্থাৎ আপনাদের মধ্যে যাদের কিন্তু আইএফসি কোডটা নতুন ভাবে তৈরি হয়েছে ওনারা অবশ্যই ওর জেরক্স কপি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। কারণ আপনাদের কোনো নতুন ভাবে আর ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে না, ওই আইএফসি কোডটি দিয়ে দিলেই আপনাদের সরাসরি ব্যাংকের নামটি পরিবর্তন হয়ে যাবে, আপনাদের কোনো রকম ভাবে সমস্যা তৈরি হবে না। তবে বন্ধুরা, আগামী 23শে জুলাই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তার আগে কিন্তু কানে ঘেঁষা বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে যেটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতো 6,000 টাকা, ওটা বেড়ে কিন্তু 8,000 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু 23শে জুলাই বাজেট পেশ করার পরেই জানা যাবে। এখনো পর্যন্ত কিন্তু সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে কিন্তু রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু নবান্নের তরফ থেকে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। তবে যতদূর শোনা যাচ্ছে যে মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প দুটি প্রকল্পের ভাতার পরিমাণ হয়তো আপনাদের বাড়তে পারে। তবে যে খবরটি শোনা যাচ্ছে যারা কিন্তু বছরে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পাচ্ছিলেন তাদের হয়তো 1,000 টাকা বেড়ে 11,000 টাকা হতে পারে, এমনকি যারা বছরে 2,000 টাকা করে 4,000 টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে তেমন কোনো আপডেট আসেনি। তবে আশা করা যাচ্ছে যে হয়তো আপডেট আসতেও পারে।
তবে আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে যে রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই ঢুকতে ঢুকতে ডিসেম্বর মাস হয়ে যেত। তবে এখন শোনা যাচ্ছে যে যেহেতু লোকসভা ভোটের জন্য আপনাদের খরিফ মরশুমে টাকাটি দিতে একটু সময় লেগেছে, ওই জন্য কিন্তু তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু নভেম্বর মাসে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জন্য কিন্তু বিভিন্ন রকমের অফিসিয়ালি কাজগুলো তাড়াতাড়ি করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে আপনাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তার সাথে সাথে আরো একটি নোটিশ, যেটা যে বিডিও অফিস থেকে জানা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যদি আপনি নতুন ভাবে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। কেননা এখন যদি আপনারা আবেদন করেন তাহলে হয়তো রবি মরশুমের টাকাটি আপনারা পেয়েও যেতে পারেন। বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফাইড পরে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই নতুন আপডেট। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। ধন্যবাদ।